আজকের রেসিপিটা ছিল দারুণ। গরম, গরম ভাত আর গরম, গরম এই সজনে ফুলের তরকারি দিলেই আজকে প্রায় সব ভাতগুলোই আমি এই তরকারি দিয়েই খেয়ে ফেললাম। তো শিম, বেগুন, আলু বড়ি, সজনে ফুলের এই তরকারি হেভি লাগে আর হেভি লাগলেও হয়েছিল ভীষণ স্বাদের। স্বাদটা অনবদ্য ছিল। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বেশ কিছু বড়ি এখানে দিয়ে দিলাম। তো বড়িগুলোকে এবার হালকা ব্রাউন করে আমি ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই আমি দিয়ে দিলাম ৫ ফোড়ন আর অল্প করে একটু আলু দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা অল্পই করব তাই অল্পই একটু আলু দিলাম। কারণ এর সাথে আমি অ্যাড করব সিম আর বেগুন। তো চলুন এই পর্যায়ে আমি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা অল্প একটু শিম। তো শিমটার সঙ্গে আলুটাও আমি প্রায় একটু ভালো করেই লো ফ্লেমে আমি ভেজে নেব। তারপরে একটা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দেব। কারণ খুব বেশি ঝাল আমি দেব না। আজ আমি বানাচ্ছি শিম, আলু, বেগুন বড়ির আর ফুল দিয়ে চচ্চড়ি। তো খেতে হেভি লাগে এই সময়ে ফুলটা। আর খাওয়াও অনেক ভালো। সজনের পাতা যদি আমাদের অনেক উপকারে আসে, সজনে ফুলও শুনেছি অ্যান্টিবক্স। তো এই সময় সিজন চেঞ্জের সময় এই ফাল্গুন মাসটায় অতির প্রত্যেকের অতিমাত্রায় খাওয়া উচিত এই সজনের ফুল। কারণ অনেক গুণে গুণবতী এই সজনের ফুল। তো চলুন বেগুন দিয়ে, হলুদ দিয়ে এবং আমি শুধু ধনিয়া গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিলাম এবং এখানে দিয়ে দিলাম সজনের ফুলগুলো। সজনের ফুলগুলো দিয়ে আমি ভালো করে ভাজতে রইলাম। আর সব জিনিস আমার দেওয়া হয়ে গেছে, চিনি ছিল বাকি। তা চিনিটাও হালকা করে অল্প করে একটু দিয়ে দিলাম। যারা যেমন চিনি খায় তেমনই তো দেবো। তার তরকারিটায় আমি অল্প করেই একটু চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প করে একটুখানি ১/২ কাপ মতো জল। যেহেতু সব আনাজই আমার মোটামুটি ভেজে সিদ্ধ হয়ে গেছে ভাজতেই। তাই খুব বেশি জল এখানে অ্যাড করতে হলো না। তো চলুন এখানে তরকারিটা আমার ফুটতে আছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে তরকারিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। যখন সব কিছু সুসিদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম ৮ চামচ মতো সরিষার তেল। খেতে অনেক সুন্দর লাগে। নামাবার আগের যদি একটু সরিষার তেল এইভাবে দেওয়া যায় সব তরকারিতেই, খেতে অনেক ভালো লাগে। আজকের কিন্তু সজনে ফুলের এই চচ্চড়িটা সত্যি অনবদ্য স্বাদের হয়েছিল। খেয়েছিলাম তৃপ্তি করে আজকে দুটো ভাত। গরম, গরম ভাত আর গরম, গরম এই ফুলের তরকারি সত্যি বন্ধুরা ভীষণ, ভীষণ ভালো লাগলো। ভীষণ স্বাদের হয়েছিল। আপনারা চাইলে ইচ্ছা করে এইভাবে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে কোনো বন্ধুর তাহলে একটা লাইক, কমেন্ট, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক, অনেক অনুরোধ রইল। পাশের বেল আইকনটিও টিং, টিং করে দেওয়ার অনুরোধ জানালাম। তো চলুন আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ